আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা অভিকর্ষ মহাকর্ষ অধ্যায়ে সিলেট বোর্ড 2019-এর একটি উদ্দীপকের সমাধান করব। এখানে উদ্দীপক দেওয়া আছে 6.4 গুণন 10⁶ মিটার ব্যাসার্ধের একটি গ্রহ নিজ অক্ষে 24 ঘন্টায় একবার ঘোরে। একজন বিজ্ঞানী গ্রহটির সাথে অভিকর্ষীয় ত্বরণ জি এর সম্পর্ক স্থাপনের জন্য 58 ডিগ্রি উত্তর অক্ষাংশের সাথে একটি স্থানে 80 কেজি ভরের একটি বস্তু রাখলেন। অভিকর্ষীয় ত্বরণ ওই গ্রহের অভিকর্ষীয় ত্বরণ আছে 9.8 ms⁻²। প্রথম প্রশ্ন, উক্ত স্থানে গ্রহটি ঘূর্ণনের জন্য বস্তুটির রৈখিক বেগ কত? পরের প্রশ্ন, উক্ত স্থানে বস্তুটির ওজন গ্রহটির পৃষ্ঠে বস্তুটির ওজনের চেয়ে বেশি না কম? তাহলে এখানে এই গ্রহ যদি এরকম হয়, গ্রহর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এটা 58 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তাহলে এভাবে 58 ডিগ্রি উত্তর অক্ষাংশে এই গ্রহ, যার এই গ্রহের যদি আমরা ব্যাসার্ধ ধরি ক্যাপিটাল আর এখানে যদি 58 ডিগ্রি কোণ হয়, এই কোণটা আছে 58 ডিগ্রি অক্ষাংশে এখানে একটি বস্তু রাখা হয়। এখন এখানে বস্তু রাখলে এই রৈখিক বেগ এখানে হবে, বস্তুটি আমরা ধরতে পারি যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে। এখানে হচ্ছে গ্রহের ব্যাসার্ধ আর বস্তুটি যদি 58 ডিগ্রি অক্ষাংশে রাখি, তাহলে এখানে বস্তুটি থাকবে তখন এই যে স্মলার ব্যাসার্ধের বৃত্তাকার পথে, এই আর কি স্মলার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে, স্মলার ব্যাসার্ধের বৃত্তাকার পথে। তাহলে প্রথম প্রশ্ন, যে উক্ত স্থানে গ্রহটি ঘূর্ণনের জন্য বস্তুটির রৈখিক বেগ কত? তাহলে রৈখিক বেগ ভি সমান আমরা জানি কি, এই ওমেগা আর, ওমেগা সমান আবার কি 2π/d ওমেগার মান, আর এদিকে আর থাকলো। তাহলে সে আর এর মান, এই গ্রহটির ব্যাসার্ধ যদি আর হয়, এই গ্রহটির ব্যাসার্ধ আর এইটা যদি 58 ডিগ্রি হয়, এর একান্তর কোণ 58 ডিগ্রি। এই আর এর গ্রহের ব্যাসার্ধ আর এর অনুভূমিক উপাংশ এই স্মল আর, তাহলে স্মল আর সমান লেখা যায় ক্যাপিটাল আর কস ল্যামডা, যা পূর্ববর্তী ভিডিওতে আমাদের দেয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2π, আর এর মান হচ্ছে কি ক্যাপিটাল আর কস ল্যামডা ভাগ আছে টি। তাহলে এখানে 2π এর মান আছে 3.1416 গুণন আর এর মান আছে 6.4, এই যে গ্রহটির ব্যাসার্ধ, গুণন 10⁶, আর এখানে আছে কস 58 ডিগ্রি। আর টি হচ্ছে কত? টি হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি 60 × 60, এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে এর মান বেড়া, এটা হিসাব করলে বের হবে 264.46 ms⁻²। তাহলে এটা হচ্ছে ওই স্থানে বস্তুটির, মানে উক্ত স্থানে গ্রহের ঘূর্ণনের জন্য বস্তুটির রৈখিক বেগ, এই যেখানে যে বস্তুটি ঘুরবে, মানে গ্রহ ঘুরলে ওখানে রাখা বস্তুটিও ঘুরবে, সেই বস্তুর রৈখিক বেগ হবে 264.46 ms⁻²। পরের প্রশ্ন, যে উক্ত স্থানে বস্তুটির ওজন গ্রহটির পৃষ্ঠে বস্তুটির ওজনের চেয়ে বেশি না কম? তাহলে বস্তুটির ওজন, আমরা গ্রহের পৃষ্ঠে যদি ওজন বের করি, গ্রহের পৃষ্ঠে ওজন, তাহলে গ্রহের পৃষ্ঠে ওজন ডাব্লিউ সমান আছে কি এম জি। এম হচ্ছে কত? 80 কেজি, আর এটা হচ্ছে 9.8। এটা হিসাব করলে হয় 784 নিউটন। 784 নিউটন। তাহলে গ্রহের পৃষ্ঠে বস্তুর ওজন হচ্ছে 784 নিউটন। এখন উক্ত স্থানে যদি ওজন বের করি, এই যে এখানে যদি কোনো বস্তু এই ল্যামডা ডিগ্রি অক্ষাংশে থাকে, তাহলে তখন আমরা লিখতে পারি যে বস্তুর ওজন W' সমান হচ্ছে এম। তখন ওই ল্যামডা ডিগ্রি অক্ষাংশে বস্তুর অভিকর্ষজ ত্বরণ হবে জি মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার আর এই কস স্কোয়ার ল্যামডা। তাহলে এখানে আমাদের 80 থাকলো, আর আমরা যদি এই জি এর মান লিখি 9.8 মাইনাস ওমেগার মান আমরা লিখতে পারি কি 2π/t, তারপরে স্কোয়ার, তারপরে আছে আর এই কস স্কোয়ার ল্যামডা। তাহলে আমাদের এখানে 80ও থাকলো, আর এখানে আছে 9.8
বিয়োগ 2 পাই, তাহলে 2 থাকলো, পাইয়ের মান আছে 3.1416 ভাগ টি হচ্ছে ওই 24 গুণন 60 গুণন 60, তাহলে এটার উপর স্কোয়ার গুণন আর আছে 6.4 গুণন 10⁶, আর এই এখানে কস স্কোয়ার 58 ডিগ্রি। তাহলে এখানে 80 থাকলো, আর এখানে যদি আমরা হিসাব করি এটা হচ্ছে এই 9.79 এটা হয়, আর হিসাব করলে এর মান বের হয় এখানে 783.24 নিউটন। তাহলে ওই গ্রহের পৃষ্ঠে বস্তুর ওজন আছে 784, এবং ওই স্থানে অর্থাৎ 58 ডিগ্রি অক্ষাংশে যে স্থানে রাখা হয় সেখানে বস্তুর ওজন হয় 784.24 নিউটন। তাহলে উক্ত স্থানে গ্রহের পৃষ্ঠ অপেক্ষা উক্ত স্থানে বস্তুটির ওজন কম।